এই সমস্ত এলাকার মৎস্য চাষিরা বিদ্যাধরী নদী থেকে জল দিয়ে মাছ চাষ করেন। কিন্তু সম্প্রতি কলকাতার লেদার কমপ্লেক্সের দূষিত কেমিক্যাল মিশ্রিত জল ও কলকাতার বিভিন্ন পৌরসভার দূষিত জল বাগজোলা খাল হয়ে হারোয়ার কুলটি লকগেট দিয়ে সরাসরি মিশে যাচ্ছে বিদ্যাধরী নদীতে। এর ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে হচ্ছে এই সমস্ত এলাকার মৎস্য চাষিদের। এই সমস্ত এলাকার অর্থনীতি নির্ভর করে মাছ চাষ ও মাছ ব্যবসার উপরে। কিন্তু সম্প্রতি বিদ্যাধরী নদীতে এই অপরিশোধিত কেমিক্যাল মিশ্রিত জলে মিশে যাওয়ায় ব্যাপক পরিমাণে ক্ষতির মুখে পড়তে হচ্ছে তাদের। এই জলটা প্রথমত যদি ফিল্টারাইজ করে ছাড়া হয়, কলকাতা সহ যে আরও পৌরসভাগুলো আছে, ভাটপাড়া থেকে শুরু করে ওইদিকে ব্যারাকপুর থেকে শুরু করে এই সমস্ত এলাকার জলগুলো এই দিক দিয়ে ঘুরপথে বিদ্যাধরীতে ফেলা হচ্ছে। তো এইটা যদি ফিল্টারাইজ করে ছাড়া হয় তাহলে এই জলটা এখানে মাছ চাষের উপকার হবে এবং এখানে মাছ যারা চাষি তারাও মার খাচ্ছে, একের পর এক মড়ক নিচ্ছে মাছের। এবং জলের কালার দেখছেন তো কি দূষণ, মাছ মরছে। তার একটাই কারণ হচ্ছে প্রচুর কেমিক্যালযুক্ত জল এখানে মানে ঢুকছে। এই কেমিক্যালটা যাতে পরিশোধন করে ছাড়া হয় তার জন্য সরকারকে ইতিপূর্বে অনেকবারই অনেক পক্ষ থেকে আবেদন করা হয়েছিল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে আবেদন করা হয়েছে, কিন্তু তার তো আলটিমেট কাজ কিছু হয়নি। আমরা চাচ্ছি যে এটা শুদ্ধ করে ছাড়া হোক এই জলটা, না তো এই এলাকার সার্বিক অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন সামনের দিনে। আমার নাম সাবির আহমেদ। সমস্যা তো প্রচুর হচ্ছে, সমস্যার হাল তো অনেক চেষ্টা করলাম কিন্তু চেষ্টা করে পাচ্ছি না। মাছের প্রচুর ক্ষতি হচ্ছে। আগে প্রচুর পরিমাণে বড় বড় গলদা চিংড়ি, বাগদা ইত্যাদি চিংড়ি মাছ হতো। আর এছাড়া আছে মানে আমাদের এই নদীতে প্রচুর পরিমাণে মাছ আসতো। অনেক মানে জেলেরা বিশেষ করে যারা এই মৎস্যর কাজ করে তারা হচ্ছে গিয়ে এদের জীবিকা ধারণ করতো। কিন্তু এখন অনেক মানুষের ক্ষতি হচ্ছে, বিশেষ করে আমরা এই যে ছোটোখাটো যারা ব্যবসায়ী তাদের প্রচুর পরিমাণে ক্ষতি হচ্ছে। মানে অভিযোগ বলতে অনেক জায়গায় অভিযোগ করেছিলাম, এছাড়া এই বিষয় নিয়ে অনেক আমরা আন্দোলনও করেছিলাম। মানে প্রায় 10-20 হাজার লোক নিয়ে আমরা অনেক পথ হেঁটেছি কিন্তু কোনো সুরাও পাইনি। এই লেদার কমপ্লেক্স, আমাদের এই ক্যালকাটা লেদার কমপ্লেক্স যেটা, ওই জলটা আমরা চেষ্টা করছি ওই জলটা মানে আমাদের একটা বিশেষ করে অভিযোগ যে ওটাই জলটা যেন বিশেষ করে পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে আসুক। কারণ ওই জলটা যদি ফিল্টার করে আসে তাহলে আমাদের এই যে যারা ছোটোখাটো ব্যবসায়ী এরা বাঁচবে। এইটুকু। আমার নাম মহিউদ্দিন বিশ্বাস।
বাড়ি গুছিকাটা। জলটা মিশ্রিত করে আমাদের সমস্যা কি হচ্ছে? সমস্যা হচ্ছে এই কেমিক্যাল জল আমাদের এলাকায় ঢুকে যে মাছের ছোট ছোট ভিয়েনগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বা জল দূষিত হয়ে মাছ বাড়ছে না, মাছ মরে যাচ্ছে, মাছের বিভিন্ন রোগ আসছে। আগে যেমন ন্যাচারালভাবে যে আমাদের এই চাষগুলো হতো ন্যাচারাল চাষ, কোনো পদ্ধতিভাবে করি না আমরা, তা এই নদীর জল ঢুকিয়ে আমরা চাষগুলো করি। এতে আমাদের এত পরিমাণ কেমিক্যাল আসছে যে মাছের কোনো ভিয়েন হচ্ছে না, বা ঝে বাগদা পোনা যেগুলো আমরা ফেলি সেগুলো এই জলে নষ্ট হয়ে যাচ্ছে, এবং মাছের বিভিন্ন রকম রোগ আসছে। যে রোগগুলো আমরা ঠেকাতে পারছি না, তাতে আমাদের মাছ চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে। আমরা চাইছি যাতে এই জলটা মানে শোধন করে যদি ছাড়ে, তাহলে আমাদের এই মাছ চাষের ক্ষেত্রে আমরা অনেক উপকৃত হই। পুরো কেমিক্যালযুক্ত জল, এই জলে প্রচুর পরিমাণ কেমিক্যাল আছে, যে কেমিক্যাল আমাদের ঢুকে জল ক্ষতি হচ্ছে, মাটি ক্ষতি হচ্ছে, পুরো মাছ চাষটাই আমাদের ক্ষতি হয়ে যাচ্ছে। আমার নাম সমীর সর্দার।